আজকের অলৌকিক একটা ভেষজ উদ্ভিদ যার নাম হচ্ছে পুনর্নভা, যাকে ইংরেজিতে বলা হয় বহেরিয়া ডিফিউসা। এই ওষুধটা কিন্তু কিডনির কাছ থেকে, লিভারের কাছ থেকে, শরীর ফুলে যাওয়ার কাছ থেকে, শরীরের মধ্যে যে জল বা প্রস্রাব জমে যাচ্ছে সেই জল প্রস্রাবকে শরীর থেকে বের করে দিয়ে ফোলা বা শোধ রোগটাকে ভীষণভাবে আরোগ্য করে। নমস্কার বন্ধুরা, আমাদের প্রকৃতির মাঝে লুকিয়ে রয়েছে এমন কিছু উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ, যা বড় বড় শারীরিক যে সমস্যা তা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে, নিরাময় করে দিতে পারে। তেমনি আজকের অলৌকিক একটা ভেষজ উদ্ভিদ যার নাম হচ্ছে পুনর্নভা, যাকে ইংরেজিতে বলা হয় বহেরিয়া ডিফিউসা। হ্যাঁ বন্ধুরা, এই বহেরিয়া ডিফিউসা কি কি কাজ করে আজকের ভিডিওতে কিন্তু সেটা বিস্তারিতভাবে আলোচনা করব। সঙ্গে আলোচনা করব যে এই ওষুধটাকে, অর্থাৎ পুনর্নভা মাদার টিনচারটাকে আপনারা কফটা করে কতদিন নেবেন এবং কোন কোন রোগের ক্ষেত্রে নেবেন। তবে একটা কথা বলি, এই ওষুধটা কিন্তু গাছ থেকে প্রস্তুত, অর্থাৎ পুনর্নভা গাছ থেকে প্রস্তুত পুনর্নভা মাদার টিনচার কিডনির কাছ থেকে, লিভারের কাছ থেকে, শরীর ফুলে যাওয়ার কাছ থেকে, শরীরের মধ্যে যে জল বা প্রস্রাব জমে যাচ্ছে সেই জল প্রস্রাবকে শরীর থেকে বের করে দিয়ে ফোলা বা শোধ রোগটাকে ভীষণভাবে আরোগ্য করে। আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল, আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব যে এই পুনর্নভার সব থেকে তিনটি বড় গুরুত্বপূর্ণ কাজের কথা। কোন কোন রোগের ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করে? অনেক রোগের ক্ষেত্রে তো কাজ করে, কিন্তু সব থেকে যে বেশি কাজ করে সেটা কি কি? হ্যাঁ বন্ধুরা, পুনর্নভার সব থেকে বড় কাজ বা বড় গুণ হলো এটি হচ্ছে মূত্রবর্ধক, অর্থাৎ ডায়োরেটিক। এটি কি করে? শরীরের যে কোনো স্থানে জমে থাকা যে অতিরিক্ত জল বা ফ্লুইড, রস খুব সহজে শরীর থেকে বের করে দেওয়া। 2 নম্বর যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এডিমাস, বা শরীরে যে ফোলা, সেই ফোলাভাব যে দেখা যায়, সেই হৃদরোগ হোক, কি কিডনির সমস্যা হোক, কি লিভারের জটিলতার কারণে হোক, যদি কখনো জল জমে গিয়ে ফুলে যায়, সেখানে পুনর্নভা স্বাভাবিক উপায়ে সেই জলটাকে শরীর থেকে দ্রুততার সঙ্গে বের করে দেয়। 3 নম্বর যে কাজটা করে এই পুনর্নভা, কিডনিকে সুস্থ রাখতে বা ইউরিক ক্রিয়েটিন নিয়ন্ত্রণ করতে অদ্বিতীয় কাজ করে। কিডনির ক্ষমতা যখন কমে যায়, রক্তে ইউরিয়া বা ক্রিয়েটিনের মাত্রা যখন বাড়তে থাকে, পুনর্নভা মাদার টিনচার কিউটিন বা ইউরিয়াকে কিন্তু তখন নিয়ন্ত্রণ করতে থাকে। বিশেষ করে এই ওষুধটাকে সেবন করলে কিডনির যে ছাকন প্রক্রিয়া, ফিল্টার করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু অনেকটা উন্নত হয়। এছাড়া কি কি করে? লিভারের রক্তচাপ এবং অন্যান্য যে উপকারিতা, সঙ্গে কি লিভারের গঠন বা ফ্যাটি লিভার থেকে সুস্থ করে, লিভারকে যে ডিটক্স করা, অর্থাৎ শরীর থেকে যে টক্সিন বের করে দেওয়া, লিভার থেকে টক্সিন বের করে দেওয়া, ফ্যাটি লিভার কমানো, সমস্ত কিছু দিক দিয়েই কিন্তু এই ওষুধটা একটা শীর্ষস্থানীয় ওষুধ বলতে গেলেই চলে। এই যে শীর্ষস্থানীয় ওষুধ বলতে শুধু যে কিডনির রোগ বা লিভারের রোগ যে সারায় তা নয়, জন্ডিস, হেপাটাইটিস, বিশেষ করে এটা লিভারের যে এনজাইম সেগুলোকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং জমে থাকা যে টক্সিন সেটা শরীর থেকে বের করে দেয়। এছাড়া ইউটিআই বা যে মূত্রনালীর সংক্রমণ, সেখানেও যাদের ঘন ঘন মূত্রনালীতে সংক্রমণ হয়, প্রস্রাবে জ্বালা পড়া হয়, ব্যথা হয়, তাদের জন্য পুনর্নভা কিন্তু অত্যন্ত কার্যকরী প্রতিষেধক। উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের যে সমস্যা, যেহেতু এটি শরীরের থেকে অতিরিক্ত যে সোডিয়াম বা জল বের করতে সক্ষম হয়, তাই অবশ্যই করে রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও এটা একটা দারুণ একটা ঔষধ। তাহলে বন্ধুরা, এটা কি কি কাজ করে? প্রথম হচ্ছে আমাদের লিভারকে সক্রিয় করে, লিভার থেকে টক্সিনকে বের করে দেয়, কিডনি সুরক্ষা দেয় এবং জন্ডিস এবং লিভারকে সুস্থ রেখে জন্ডিস, হেপাটাইটিস বি, এইসব যে সমস্যাগুলো, এগুলো কিন্তু, বা ফ্যাটি লিভার, এগুলো কিন্তু হতে দেয় না। এছাড়া কি করে? আমাদের যে প্রস্রাবের যে সংক্রমণ, অর্থাৎ ইউটিআই, বারবার প্রস্রাবে জ্বালা পড়া, এইসব সমস্যা থেকেও বাঁচায় বা প্রতিষেধক হিসেবে ধরা হচ্ছে। শরীরে কোথাও জল জমে যাচ্ছে, রস জমে যাচ্ছে, সেখান থেকেও নিয়ন্ত্রণ করে। তাহলে কতগুলো কাজের উপরে কিন্তু এই পুনর্নভা, যেটা আমাদের একটা দেশীয় মাদার টিনচার, আমরা কিন্তু গুরুত্ব দিই না, অনেকেই ব্যবহার করেন না। যাই হোক, আপনারা অবশ্যই করে এই ওষুধটাকে ব্যবহার করবেন, কিন্তু কতটা করে কেমন ভাবে ব্যবহার করবেন চলুন। আপনি হাফ কাপ মতো উষ্ণ গরম জল নেবেন, সেই জলের মধ্যে 10 ফোঁটা মাদার টিনচার, অর্থাৎ মূল আরক যাকে বলা হয়, যেটা তেতো হয়, সেটা ফেলবেন। ফেলার পরে সেটাকে মিশ্র করে ভালো করে একটু ঘুলিয়ে নেবেন, দিয়ে সকাল এবং সন্ধ্যা দিনে 2বার করে সেবন করবেন। তবে বন্ধুরা, সবসময়ের জন্য একটা খেয়াল রাখবেন, যেন আহারের 1 ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে যেন ওষুধটা খালি পেটে সেবন করা হয়।
আর বিশেষ করে মাদার টিংচার একটু ভারী ঔষধ, সব সব মাদার টিংচার একটু ভারী হয়। তা আহারের আধ ঘন্টা 1 ঘন্টা আগে অবশ্যই সেবন করবেন, আবহাওয়া আধা ঘন্টা, যাই হোক। তবে এটা কিন্তু অবশ্যই করে যারা গর্ভবতী, সন্তান ধারণ করেছেন, বা সন্তান জন্ম দেওয়ার পরে সবেমাত্র বেবি জন্ম দিয়েছেন, তারপরে সেই সন্তান হচ্ছে আপনার স্তনপান করছে, তারা কিন্তু অবশ্যই করে চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন। অযথা কারণে সেবন করবেন না। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা শিক্ষার পারপাসে আপলোড করে থাকি, যাতে করে কোন ওষুধটা কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ব্যবহার করতে হয় সেগুলো জানানোর জন্য। কিন্তু যখন একটা জটিল বা কঠিন রোগে আপনি ব্যবহার করতে যাবেন, অবশ্যই করে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। যাই হোক বন্ধুরা, আজকের একটা দেশীয় ঔষধ যার নাম হচ্ছে পুনর্নভা, ইংরেজিতে বলা হয় যাকে বহিরিয়া ডিফোসা। এই ওষুধটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আলোচনা করলাম। আর অবশ্যই করে ফাইলের ছবিটাও আপনাদের দেখিয়েছি। বাজার থেকে আপনারা সঠিক কোম্পানির সঠিক সিল ফাইল কিনে ব্যবহার করবেন। আর যারা যারা এই ওষুধটাকে ব্যবহার করেছেন বা করবেন, ব্যবহার করার পরে কতটা উপকার পেলেন বা এর কার্যকারিতা কি, যারা উপকার পেয়েছেন অবশ্যই করে কমেন্ট করবেন, যাতে করে ভবিষ্যতে আগামী বন্ধুরা সঠিকভাবে ব্যবহার করতে পারে। যাই হোক, ভিডিও যদি উপকারী লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। এছাড়া আমাদের দ্বারা যদি আপনাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয়, কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই করে আপনার সমস্যাগুলোকে লিখে হোয়াটসঅ্যাপ করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।